মানব বিকাশ আশ্রমের ব্যবস্থাপনায় খড়দহ আলপনার তীর্থঙ্কর স্টাডি সেন্টারের বর্ষাবরণ অনুষ্ঠানটি খুব সুন্দর এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব বিকাশ আশ্রমের মুখ্য উপদেষ্টা শ্রী দীপঙ্কর প্রামাণিক মহাশয়। উপস্থিত ছিলেন রহরা রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট মহারাজ, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে মহাশয়, শিবনাথ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শ্রী সুমন চ্যাটার্জি মহাশয়, বন্দিপুর সোপান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শ্রী মিলন দত্ত মহাশয়, বিজ্ঞানের শিক্ষক শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়, রিলায়েন্স ফাউন্ডেশনের ম্যানেজার শ্রী রাজকুমার লস্কর মহাশয়, গৌতম বাগুই, সিদ্ধার্থ মুখার্জি, কনক দাশগুপ্ত, আশ্রম পরিবারের সদস্য ডক্টর এস ঝঞ্ঝাটট এবং ডক্টর এস কর প্রমুখ। ছাত্রছাত্রীদের কবিতা, গান আর নাচের পরিবেশনায় সাংস্কৃতিক স্বর্ণালী সন্ধ্যা উদযাপিত হল। মানব বিকাশ আশ্রমের পক্ষ থেকে ইন্দ্রজিৎ গায়েন এবং অপূর্ব মণ্ডল সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এত সুন্দরভাবে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্যে। সংবাদ পাঠে মিঠু ব্যানার্জি। দীপঙ্কর প্রামাণিক। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই ব্যাপারে অনুষ্ঠানটা মূলত তার নাম হচ্ছে বর্ষাবরণ। কিন্তু বর্ষাবরণ তো আমাদের এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, সারা ভারতবর্ষের যে অবস্থা, বর্ষাকে আমরা সবসময়ই বরণ করবার জন্য উঠি। কিন্তু এই বর্ষাবরণটা বর্ষাকে যেমন ডাকছি, তেমনি সমগ্র আমার যারা প্রতিবেশী আছেন, আমার আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব, আপনারা সকলে যারা উপস্থিত আছেন বা যারা উপস্থিত নেই, তারাও তাদের মধ্যে শুনে আমার এই যে একটা বিশেষ উদ্যোগ, যে উদ্যোগটা আমি নিয়েছি মানব সেবার কাজে, এবং এই মানব বিকাশ আশ্রম এই নামটার সার্থক হোক সকলের উৎসাহে, সকলের যে সহযোগিতায়। সেই কারণেই আমরা মাঝে মাঝে এই গ্যাদারিংটা করবো বলে ঠিক করেছি। বিভিন্ন সময়ে একটা উপলক্ষ থাকে, সেই উপলক্ষর মাধ্যমে আমাদের বেসিক উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সম্পূর্ণরূপে সঞ্চালিত করা আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ, আমাদের কার্য বিবরণী সমস্ত, এবং তাদের সহযোগিতা প্রার্থনা। মানব বিকাশ আশ্রম মূলত মানুষের কল্যাণের জন্য আমরা তৈরি করেছিলাম অনেক বছর আগে, এবং এই মুহূর্তে আমরা যে সমস্ত কাজকর্ম করবার চেষ্টা করছি, বিশেষ করে খড়দা, হারোয়া, মেদিনীপুর এবং আমাদের নর্থ ইস্টেও বেশ কিছু কাজ হয়েছে। আগামী দিনে আমরা চাইছি যে মানুষের, বিশেষ করে ছাত্রছাত্রীদের উন্নয়নে, তাদের আগামী দিনের কর্মসূচি এবং আগামী দিনের কাজকর্মের জীবন যাতে সুচারু হয়, সেই সমস্ত দিক মাথায় রেখে আমরা এখানে আমাদের এই মানব বিকাশ আশ্রমের পক্ষ থেকে আমাদের আলপনা তীর্থঙ্কর স্টাডি সেন্টার, সেখানে বিভিন্ন ধরনের দক্ষতামূলক শিক্ষার ব্যবস্থা আমরা শুরু করেছি। এবং সেই সঙ্গে এখানে বাসন্তী শঙ্কর হেলথ কেয়ার বলে একটি আমরা ক্লিনিক চালাচ্ছি, সেখানে ডাক্তারবাবুরা আসছেন ফ্রিতে এবং সমস্ত মানুষকে দেখভাল করার চেষ্টা চলছে। আর একটি ইউনিট আমাদের আছে, যেটা হচ্ছে চক্রবাণী পঞ্চানন মানবিক ওয়াল, যেখান থেকে আমরা দুস্থ মানুষদের হেল্প করবার চেষ্টা করছি বিভিন্ন রকমেরভাবে, যতটা পারছি, যতটা সম্ভব আমরা থাকতে পারছি। মানব বিকাশ আশ্রম এই মুহূর্তে শুধুমাত্র মানব বিকাশ আশ্রম একা নয়, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানব বিকাশ আশ্রম যার সদস্য, পুরো এই অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গেও আমরা সার্বিকভাবে যুক্ত আছি, এবং তাদের কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা বিভিন্নভাবে অংশ